হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা চলে এসেছি আজকে ধবলগিরিতে। এটি দেখতে পাচ্ছ, এটি বাইক পয়েন্ট। এখানে তোমরা বাইক পার্কিং করতে পারবে। এখানে বাইক রাখতে নেয় 20 টাকা সারাদিন। আর এই রাস্তা ধরে গেলে নিজে চলে যাবে, আর এদিকে হাঁটলে সোজা আমরা ধবলগিরির দিকে যাব। তো বন্ধুরা, এখানে 4 চাকা পার্কিং করতে পারবে। এটি 4 চাকা পার্কিং এর জায়গা। 4 চাকা পার্কিং সারাদিনের জন্য 100 টাকা। এখানে একটি লাক্সারি কটেজও আছে। তোমাদের যদি থাকার কোনো ইচ্ছে থাকে, তোমরা এই লাক্সারি কটেজে 2 দিন থেকে যেতে পারো। মনোরম পরিবেশে এই লাক্সারি কটেজ তোমাদের আশা করি খুব ভালোই লাগবে। হ্যালো ফ্রেন্ড, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে চলে এসেছি ধবলগিরি, উড়িষ্যার রাজ্যের ধবলগিরিতে। চলো কথা না বাড়িয়ে আজকে ধবলগিরির ইতিহাস সম্পর্কে তোমাদের জানাই। দেখতে থাকো ভিডিওটা। বেস্ট অফ লাক। আমরা এখন ধবলগিরির পুরো এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। এখান থেকে মাত্র 20টা সিঁড়ি পার করলেই ধবলগিরি এন্ট্রি পয়েন্ট। যাবার সময় দুপাশে অনেক সুন্দর সুন্দর তোমরা দোকান দেখতে পাবে। এখান থেকে তোমরা চাইলে অনেক কিছু কিনতে পারো, যেমন দারুচিনি, এলাচ বা ঠাকুরের বিভিন্ন পাথরের মূর্তি, যা এক কথায় অসাধারণ। এগুলি ওরা পাথর কেটে নিজের হাতেই বানায়। এটি একটি দারুণ ঐতিহ্যময় হাতের কাজ। এখন আমরা এসে পড়েছি সেই ধবলগিরির কাছে। এটি হচ্ছে সাঁচি স্তূপ বা শান্তি স্তূপ। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে দয়ানী নদীর তীরে অবস্থিত এই ধবলগিরি। এখানে জুতো খুলে 40টি সিঁড়ি পেরিয়ে আমরা উঠব ধবলগিরির একদম টপ পয়েন্টে। 261 খ্রিস্টপূর্বাব্দ প্রধান স্থান, যা সম্রাট অশোকের জীবন পরিবর্তন করেছিল। এই রক্তক্ষয়ী যুদ্ধের পর অশোক সহিংসতা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম ও শান্তির পথ গ্রহণ করেন। এখানে অশোকের অনুশাসন এবং একটি প্রাচীন পাথরের হাতি রয়েছে। খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। ধবলগিরির আশেপাশেই এলাকাতে এই ভয়াবহ যুদ্ধ হয়েছিল বলে ধরা হয়। যুদ্ধের ভয়াবহতা দেখে দয়ানী নদীর জল পুরো লাল হয়ে গিয়েছিল। সম্রাটের অশোকের হৃদয়ে অনুশোচনা জাগে। তিনি যুদ্ধ ছেড়ে ধর্ম এবং অহিংসার পথ গ্রহণ করেন এবং সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পাহাড়ের গায়ে খোদাই করা হাতির মাথা ও সামনের অংশটি বুদ্ধের জন্মের প্রতীক, এবং এটি ভারতের প্রাচীনতম পাথরের ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। এখানে অশোকের পাথর খোদাই করা অনুশাসন রয়েছে, যা ব্রাহ্মী লিপিতে লেখা। বর্তমানে এখানে একটি সুন্দর শান্তি স্তূপ বা পিস প্যাগাডো রয়েছে। 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ স্টিফন বুদ্ধ সংঘের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল। ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি বৌদ্ধ বা হিন্দু উভয় ধর্মের তীর্থযাত্রীদের জন্যই একটি গুরুত্বপূর্ণ স্থান। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এখানে প্রতিদিন নিয়মিত সন্ধ্যে 6:30 থেকে
7টা 5 পর্যন্ত লেজার লাইটের শো হয়। তোমরা যদি লেজার লাইটের শো দেখতে চাও তাহলে টিকিট কাউন্টার থেকে 100 টাকা করে টিকিট কেটে তোমরা লেজার লাইট শো দেখতে পারো। সোমবার দিন ছাড়া লেজার লাইট শো প্রতিদিন হয় এবং 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগবে। ধবলগিরি শান্তির বার্তা এবং যুদ্ধের আসরতার এক চিরন্তন প্রতীক। ধবলগিরি মানুষকে মনে করিয়ে দেয় যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি হচ্ছে মানব জীবনের সব থেকে বড় পাওয়া সুখ। এই ছিল আজকের ধবলগিরির অজানা ইতিহাস ভিডিও। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আর দেখতে পাচ্ছ পেছনে ধবলগিরি শান্তিস্তূপ। টাটা।